कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल हटता नहीं। कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल क्यों हटता नहीं। तेरे प्यार का नशा ऐसा उतरता क्यों ये नहीं। गुम हो कब से इन रास्तों में तू क्यों मिलता नहीं। कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल हटता नहीं। कैसा है ये मौसम। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আজকে তোমাদের জন্য এনেছি শিটংয়ের নতুন একটি হোমস্টের সন্ধান, সঙ্গে থাকছে পুরো শিটংয়ের সাইট সিন। চলো তাহলে ভিডিওটা শুরু করি। তোমরা দেখছো আমাদের চ্যানেল দ্য র্যাম্বেল ল্যান্ড। শিটংয়ের মাঝখানে আর এক অন্যরকম হোমস্টের সন্ধান তোমাদের দিচ্ছি। এইটা আপার শিটংয়ের অ্যাডেলনা হোমস্টে। আমরা তো দেখলাম, এবার চলো বন্ধুরা তাহলে দেখে নিই এইটার কটা রুম আছে। ওই এক রুম, নাম্বার 2, নাম্বার 3, এখানে 3টে রুম। আর 3টে রুমের অ্যাকোমোডেশন রয়েছে। এখানে তোমরা 4 জন করে থাকতে পারবে প্রত্যেকটা রুমে। আর এই রুমটার পাশেই রয়েছে এই চা বাগান। দেখতে পাচ্ছ কত সুন্দর। এখান থেকে তোমরা দাঁড়িয়ে সুন্দর চা বাগানের দৃশ্য উপভোগ করতে পারবে। আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা তোমাদের দেখিয়ে দেব। চলো তাহলে এবার সেই রুমটা দেখি। এখন ফগি ওয়েদার হওয়ায় এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ না, কিন্তু যখন আকাশ ক্লিয়ার থাকবে তখন এখান থেকে পুরো একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে হবে। আর এখানে পুরো ম্যাট্রেস দেখো, একদম গ্রাস ম্যাট্রেস পাতা রয়েছে। এখানে বসেই তোমাদের সন্ধ্যেবেলাটা উপভোগ করতে পারবে খুব ভালোভাবে। চলো বন্ধুরা চট করে তাহলে এখানকার রুমগুলো দেখে নিই। চলে এসো। এইটা হচ্ছে আমাদের রুম। ভিতরে দেখো খুব সুন্দর ডেকোরেট করা। এখানে ডাবল বেড একটা রয়েছে, এই পাশে রয়েছে ডাবল বেড। তোমরা যদি চাও এখানে 3 জন আরামসে শুতে পারো, এখানে 2 জন আরামসে শুতে পারো। মানে তোমরা 3 থেকে যদি 4 জনের গ্রুপ থাকো আর যদি একটা রুম চাও তাহলে এইটা তোমাদের জন্য খুব সুইটেবল হবে। আর এই পাশে রয়েছে একটা আয়না, 2টো বসার জায়গা, আর এখানে একটা টি টেবিল রয়েছে। আর এখানে দেখো তোমাদের ব্রেকফাস্ট, লাঞ্চের, ডিনারের টাইমও দেওয়া রয়েছে। ঘরে তোমরা স্মোক করতে পারবে না, যদি তোমরা কেউ স্মোক করো, যদি স্মোক তোমাদের করতেই হয় দেন তোমার বাইরে গিয়ে করতে হবে। আর এই পুরো হোমস্টেটাতে ওয়াইফাই রয়েছে, তোমাদের নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা হবে না। এইবার চলো তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। এই দেখো বাথরুমটাও কিন্তু বেশ বড় সড়ো এবং নিট অ্যান্ড ক্লিন। একটা গিজার রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, বেসিন রয়েছে, খুবই সুন্দর, মানে পরিষ্কার। তোমরা এই রুমে আরামসে 4 জনে থাকতে পারবে, কারণ এখানে তোমরা দেখেছো অলরেডি 2টো করে বেড রয়েছে। আমরা সকাল সকাল এসে পৌঁছাতে পারিনি, তার কারণ আমরা একটু ঘুরতে ঘুরতে আসছিলাম। আর আমরা এসে পৌঁছালাম প্রায় তখন 1:30 থেকে 2টো বাজে। তাই রুমে চেক ইন করেই আমরা ডিনারের জন্য বেরিয়ে পড়লাম নিচের দিকে। এই করিডোর দিয়েই যেতে হয় এবং সিঁড়ি দিয়ে নেমে গিয়ে ওদের ডাইনিং প্লেস, সেটাও তোমাদেরকে আমরা দেখাবো। এই যে এখান থেকে নাকি পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাওয়া যায়। এই সিঁড়িতে নেমেই আমরা পৌঁছে গেলাম ওনাদের ডাইনিং প্লেসে লাঞ্চের জন্য। বন্ধুরা এইটা এনাদের ডাইনিং কাম রিসেপশন এরিয়া বা ওয়েটিং এরিয়া। এখানে তোমরা বসে
বন্ধুদের সাথে আড্ডা মারতে পারো, গল্প করতে পারো। এখানে একটা গিটার রাখা আছে, তোমরা যদি গিটার বাজাতে চাও তো সেটাও প্লে করতে পারো। আর এদের ডাইনিং প্লেসটা একটু দেখিয়ে দিই। এই জায়গাটা, এইটা হচ্ছে ডাইনিং প্লেস, এখানটায় খাবার সার্ভ করা হয়। তোমরা যদি চাও তোমাদেরকে মানে রুমেও সার্ভ করে দিয়ে, মানে তোমরা যদি বলো তোমাদেরকে এনারা রুমেও সার্ভ করে দিতে পারে। আমাদের লাঞ্চের জন্য মেনু ছিল ভাত, ডাল, আলু ভাজা আর একটা তরকারি, সঙ্গে ছিল ডিমের কারি, চাটনি এবং পাঁপড়, এবং অপেক্ষায় ছিলাম সন্ধেবেলার বারবিকিউ এবং বনফায়ারের জন্য। আমাদের জন্য বনফায়ার আর বারবিকিউ চিকেনের ব্যবস্থা করা হয়েছে। এদের পরিষেবা কিন্তু খুবই ভালো। চলো এবার দেখে নিই। দেখো বন্ধুরা, এই দেখো এখানে সব প্রিপারেশন চলছে। प्रिपरेशन माने কিছু নেই। नमस्ते सभी को नमस्ते करें। ये एडल है, एंजॉय कर रहे हैं। टेल मी बोलिए देखिए ना बारबेक्यू हो रहा है, बारबेक्यू रेडी है, बॉनफायर कर रहा है, बॉनफायर कर रहा है। bonfire कर रहा है। এখানে আমাদের ক্যাম্প চলছে, বনফায়ার হচ্ছে, আর এখানে বারবিকিউ চিকেন। সন্ধেবেলার বারবিকিউ চিকেন সঙ্গে বনফায়ার খুবই জমে উঠেছিল। তারই মধ্যে রাত্রির হয়ে যাওয়ায় সেজে উঠেছে অ্যাডেলনা হোমস্টে, এবং আমরা ধীরে ধীরে পা বাড়ালাম ডাইনিং রুমের দিকে, যেখানে ওয়েট করছিল আমাদের ডিনার। ডিনারে ছিল গরম গরম ভাত, একটা সবজি, ডাল আর একটা ভাজা, আর রাতের বেলা আয়োজন করেছিল ওরা চিকেন কারি সঙ্গে চাটনি এবং পাঁপড়। ডিনার শেষ করে আমরা ধীরে ধীরে রুমের দিকে এগোলাম। সুন্দর আলোয় সেজে উঠেছে অ্যাডেলনা হোমস্টে। ব্যালকনি থেকে দূরে চোখ গেল, নিস্তব্ধ পাহাড়, গায়ে জোনাকির মতন ফুটে উঠেছে ছোট ছোট বাড়িঘরগুলো, দেখতে অপরূপ লাগছিল। কাল সকালে আমরা চেক আউট করব, সাইট সিন করতে করতে পৌঁছাবো এনজিপি। সকাল সকাল চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম শিটংয়ের সাইট সিনের জন্য। মূলত আমরা এক ঝলকে দেখে নিই শিটংয়ে কি কি সাইট সিন রয়েছে। এখানে এলে তোমরা প্রথমে দেখে নাও মংপু রবীন্দ্র মিউজিয়াম, যোগীঘাট ব্রিজ, অরেঞ্জ গার্ডেন। তবে একটা কথা জানিয়ে রাখি, তোমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে এলে তবেই তোমরা কিন্তু অরেঞ্জ গার্ডেনে অরেঞ্জ দেখতে পাবে। এছাড়াও রয়েছে নামচি পোকরি, অহলদারা ভিউ পয়েন্ট, ওল্ড মনেস্ট্রি, আই লাভ শিটং ভিউ পয়েন্ট। এই সমস্ত কিছু তোমরা শিটংয়ে এলে সাইট সিনের মধ্যে রাখতে পারো। এইবার তবে সাইট সিনের জন্য কত খরচ পড়েছে সেটা একটু তোমাদের বলে দিই। তোমরা যদি বড় গাড়ি মানে বুলেরো বা সুমো গাড়ি বুক করে যেতে চাও, যেখানে তোমরা 8 থেকে 9 জন আরামসে বসতে পারবে, সেই গাড়ির ভাড়া 4000 টাকা করে মাথা পিছু। আর ছোট গাড়ি মানে 4 সিটার গাড়িতে 3500 টাকা করে মাথা পিছু। এটা আমি সিজনের রেট বললাম, অফ সিজনে কিন্তু তোমরা একটু বার্গেনিং করে নিও, ভাড়াটা তোমাদের একটু কমই পড়তে পারে। আমাদের এই শিটংয়ের অ্যাডেলনা হোমস্টেতে থাকার অভিজ্ঞতা কিন্তু দুর্দান্ত ছিল। এখানকার খাওয়া দাওয়া এবং মানুষের ব্যবহার
সত্যি অতুলনীয়। এই অ্যাডেলনা হোমস্টেতে আমাদের পড়েছিল 1500 টাকা করে পার হেড পার ডে, মানে এর মধ্যেই তোমাদের 4 বেলার খাওয়া দাওয়া ইনক্লুডেড। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর তোমরা যদি শিলংয়ে ট্যুর প্ল্যান বানাতে চাও তাহলে আমার মতে তোমরা 2 দিন হাতে রেখো, আর অবশ্যই চেকলিস্টে অ্যাডেলনা হোমস্টে নামটা কিন্তু রেখে দিও। এরকম আরও কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।